الذين إن مكنا في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف والنهون عن المنكر আল্লাহ বলেন কোরআন দিয়ে যখন কোন দায়িত্বশীলরা কোন সম্প্রদায় কোন দল যখন দেশ পরিচালনা করবে, এক নম্বর কাজ হলো তাদের নামাজ কায়েম করবে। কি করবে? এক নম্বর কাজ তাদের নামাজ কায়েম করবে। আমার বন্ধুরা, নামাজ যখন কায়েম হয়ে যায় দেখবেন মসজিদগুলো ভরে যাবে, মুসল্লি মসজিদ ভরে যাবে, কত চমৎকার পরিবেশ হবে। দুই নাম্বার বললেন তখন তারা যাকাত ভিত্তিক অর্থনীতি হবে। এক শ্রেণীর ব্যক্তি থেকে যাকাত আদায় করবে, আরেক শ্রেণীর ব্যক্তিকে যাকাত দিবে। এইভাবে যদি কোরআন অনুযায়ী যাকাত আদান প্রদান করা হয়, আমার বন্ধুরা এই বাংলাদেশেও যাকাত খাওয়াই না এক সময় লোক থাকবে না। বলেন ঠিক কিনা? তারপর বলছো আমার বিল মারুফ, যদি কোরআনের সমাজ হয়ে যায় অন্যায় কাজ হবে না, অন্যায় কাজ করা যাবে না, সৎ কাজে আদেশ হবে, অন্যায় কাজ করা যাবে না। ও বন্ধুরা আমার, যেমন ভাবে কোরআনের দ্বারাই সম্ভব হয়েছিল কোরআনের দ্বারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে অন্যায় কাজ দূর করার জন্য। ও বন্ধুরা আমার, যখন তারা কোরআনে কারিমের মধ্যে সন্দেহ প্রশ্ন শুরু করলো, পারেন আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। এখন তারা বলতেছে, হে মুহাম্মদ, তুমি যে কোরআনে দাওয়াত দিচ্ছ, সেই কোরআন যদি এত মহান কিতাব হয়ে থাকে, এত বড় কিতাব হয়ে থাকে, তাহলে ছোট ছোট মশা এবং মাছির উদাহরণ কেন কোরআনে কারিমের মধ্যে দেওয়া হলো? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াযরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকা। বললেন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না, সংকোচ বোধ করেন না, মশা বা তার চাইতে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিতে বলেন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম কই থেকে আসছে, কিভাবে আসছে, কোথায় ছিল, এইটা আমাদের জানা উচিত। কথা ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বললেন, আদম তুমি জান্নাত থেকে দুনিয়ায় চলে যাও, যেহেতু তোমাকে আমি বানিয়েছি দুনিয়ার জন্য, দুনিয়া বসবাস করবে, দুনিয়া নেতৃত্ব দিবে, দুনিয়ায় কর্তৃত্ব খাড়াবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব কাকে দিলেন? আদম আলাইহিস সালামকে। খেলাফতের দায়িত্ব দিয়ে তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম বললেন, রাব্বুল আলামিন জান্নাতে ছিলাম, বড় আরাম আয়েশে ছিলাম, কিন্তু দুনিয়া যাইয়া কিভাবে থাকবো, কিভাবে চলবো? জান্নাতের মতো আরাম তো দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা, আদম আমি তোমার জন্য এমন একটি আমল দিলাম, এমন কিছু দায়িত্ব কাজ দিব, যেই কাজগুলো তুমি করলে আবার পুনরায় তুমি জান্নাতে আসতে পারবে। সুবহানাল্লাহ। এটা জানা দরকার আছে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। আমার বন্ধুরা, আল্লাহ বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে যোগ যখন কোনো হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে কোনো কিতাব যাবে, যারা মেনে চলবে, নবীদের যারা মানবে, আমার পক্ষ থেকে যে কিতাব যাবে, ওই কিতাবটা যারা মানবে, তাহলে তাদের চিন্তাও নাই, কোনো ভয় নাই। আমার বন্ধুরা, প্রতিনিয়ত দোয়া করি আমরা, এত বেশি দোয়া করি, যেই দোয়াটা সবচাইতে বেশি করা হয় আল্লাহর দরবারে, সেই দোয়াটি হলো সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, নামাজে হোক, নামাজ ছাড়া হোক, 5 নম্বর আয়াতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কিনা বলেন? এর মধ্যে হেদায়েত আছে। বলছেন আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথ দেখায়ো।
এমন একটি পথ দেখাইবে আল্লাহ, যেই পথ তুমি নির্ণয় করলা, যেই পথটা আমাদের জন্য সিলেকশন করলা, এমন একটি পথ আল্লাহ তুমি আমাদেরকে দাও। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিলেন, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। দুইটা শব্দ পাইছেন নি? সিরাও পাইছেন আর হুদাও পাইছেন, ঠিক না ভাই? আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহর কোরআনকে যদি তুমি দিনকে তুমি আঁকড়ে ধরো, সংঘবদ্ধভাবে ধরো, জামাতবদ্ধভাবে ধরো, তাহলে তুমি সঠিক পথ পাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে সঠিক পথ কোন জায়গায় পাওয়া যাবে এই কথা আল্লাহ বললেন। তাহলে কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত সঠিক পথ পাওয়া যাবে না। আমার বন্ধুরা, এই পথ পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষিত ছিলেন, আশায় ছিলেন এমন একটি বিধিবিধান আল্লাহর কাছ থেকে আমি পাই কিনা, যেই বিধিবিধানটা পাওয়ার পরে আমি নিজে আমল করতে পারবো, জনগণকে করাইতে পারবো। নবীর বয়স যখন 39 বছর 6 মাস হয়ে গেল, চিন্তা বেশি বেশি বেড়ে গেল, আল্লাহর পক্ষ থেকে বিধান কখন পাবো। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পর্বতে নিয়ে গেলেন। ওখানে যাইয়া নবীজি ধ্যানে মুগ্ধ ছিলেন। আমার বন্ধুরা, যেদিন 40 বছর পরিপূর্ণ হয়ে গেল, সেদিন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পালেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হেদায়েত পাওয়ার পরে এই কোরআনে কারীমের দাওয়াত তিনি প্রথম দিলেন তার সাথী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার ভাইরা, খাদিজা দাওয়াত দেওয়ার সাথে সাথে গ্রহণ করে নিলেন, কোনো সন্দেহ পোষণ করলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, যায়েদ বিন হারেসাকে, তার পালক পুত্রকে দাওয়াত দিলেন। বন্ধুরা আমার, তারপর তৃতীয় দাওয়াত দিলেন, তার বাড়িতে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। এখন জামাতের লোক কত হলো বলেন? 4 জন, নবী সহ 5 জন। এই 5 জন আল্লাহর প্রিয় বান্দা যখন জমিনে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, হেদায়েতের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জনগণ তাদের ডাইকে ডাইকে মুরগি পোলাও খাওয়ানো শুরু করলো। কথা ঠিক কিনা? কি আমগো খাওয়ান না? আজকে আসলাম ওয়াজ করার জন্য, কত সম্মান, কত কিছু খাওয়াইছে ইন্তজাম কমিটি। এই যে একটা সম্মান করে, এইটা কি ওই সময় ছিল? ওইটা ছিল না, এই জন্য ছিল না। এই কোরআন ওই সময় প্রতিষ্ঠিত ছিল না। কোরআন মানুষ বুঝা জানার পরও তারা কোরআন বিরোধী করত। কেন বিরোধী করত? ওরা মনে করল কোরআন যদি বাস্তব হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা যে আইনে চলছি, যেই মতবাদের উপরে চলছি, সেইটাও শেষ হয়ে যাবে। কাজী মুহাম্মাদের কোরআনকে মানা যাবে না। তারা লোকজনকে বলা বলি শুরু করলো, তোমরা মুহাম্মাদের কোরআনকে কেন তোমরা মানো? এর মধ্যে তারা সন্দেহ পোষণ শুরু করলো। সাধারণ মানুষকে সন্দেহ ঢুকায়, তার ভিতরে সন্দেহ ঢুকাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, আল্লাহ তাআলা জবাব দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। তোমরা আমার বান্দা মুহাম্মদের উপর যে কিতাব নাযিল করেছি, যদি তোমরা তাতে সন্দেহ পোষণ করো, একটা আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। আমার বন্ধুরা তারা আয়াত তৈরি করতে পারে নাই। আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আগুনকে ভয় করো তোমরা, যে তোমাদের মানতে ভালো না লাগে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআনকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য
আমি আপনাদেরকে বলবো, যারা আপনাদের সন্তান যারা আছে, আপনার আমার প্রধান দায়িত্ব না প্রধান কর্তব্য হলো আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। যদি সন্তানকে কোরআন শিক্ষা দেন, কোরআনওয়ালা বানান, তাহলে এই সন্তান পথভ্রষ্ট হবে না। কথা ঠিক কিনা? আর যদি কোরআনে কারিম শিক্ষা না দেন, আল্লাহর দ্বীনকে শিক্ষা না দেন, নবীর পথকে শিক্ষা না দেন, তাহলে এই সন্তানগুলো বিপদে যাইতে পারে। ও বন্ধুরা আমার, শিক্ষার জন্য একটা ফ্যাক্টরির প্রয়োজন, একটা স্থান প্রয়োজন। এই স্থানটা হইল মাদ্রাসা। বন্ধুরা আমার, গভীর রজনীতে, এখন রজনীতে মনে করেন আমার সামনে যারা আছেন, দেখবেন বাসা যে বিশাল ঘুম হবে, এমন করা ঘুম, যদিও রাত্রে ঘুম ভেঙে যায়, তারপরে সকালবেলা ফজর নামাজ অনেকের পড়তে মনে চায় না। ও বন্ধুরা আমার, আপনার আমার কলিজার টুকরা ছোট ছোট সন্তানরা, ছেলেরা যখন 4টা বেজে যায়, ওই শীত তাদেরকে কাবু করতে পারে না, ঠান্ডা পানি কাবু করতে পারে না। ওরা যাইয়া আল্লাহর কোরআন খুলে খুলে তারা তেলাওয়াত করে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, যেই গ্রামে যেই মহল্লাতে এই শিশুরা তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুদের বরকতে, তেলাওয়াতের বরকতে ওই এলাকার মধ্যে আল্লাহ রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই তেলাওয়াত কি হওয়া উচিত আছে কিনা বলেন? থাকলে আপনাদের সন্তানদের দিয়ে এই মাদ্রাসাকে পরিপূর্ণ করতে হবে, আপনাদের সন্তানদের দিয়ে কোরআনের জন্য। আমার বন্ধুরা, যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন, আলেম বানাতে পারেন, সে আলেম হয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে রডের পরিবর্তে বাঁশ দিবে না। বলে গেলাম কিনা? কারণ সে আল্লাহকে ভয় করবে, ইসলাম আমার ভিতর আছে। ও মিয়া মুসলমান, যদি সে আলেম বানাইতে পারেন, তাহলে একজন ব্যক্তিকে ইনজেকশন দিয়েও তাকে হত্যা করবে না। কারণ সে চিন্তা করবে, আমি যদি ইনজেকশন দিয়ে হত্যা করি, একদিন আমি কাতেল হিসেবে আল্লাহর কাছে আমি দাঁড়িয়ে যাব। কথা ঠিক কিনা? এই জন্য এমন সন্তান, সুসন্তান বানাতে হবে, যেই সন্তান হবে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি তোমার সন্তানদের জন্য দোয়া করো, এমন সন্তান যাতে হয়, যেই সন্তানগুলো তোমাদের চক্ষু শীতল করবে, যেই সন্তান দ্বারা তুমি সম্মান পাইবা, যেই সন্তান দ্বারা তুমি ইজ্জত পাইবা, বেইজ্জত হবে না। আর এই সন্তানগুলো হবে তোমার সমাজের ইমাম, তারা নেতা হবে। আজকে হচ্ছই তো, এই সমাজ নেতৃত্বদের মেম্বার সাহেবরা, ওরা কি আল্লাহর ফেরেশতা না মানুষ? এই সমাজ নেতৃত্ব চেয়ারম্যান দেন, ওরা নিশ্চয়ই মানুষ, এই সমাজকে চালান। সচিবালয় যারা চাকরি, তারা গভর্নমেন্টকে যত সেকশন আছেন সব জায়গা থেকেই মানুষের দেশ পরিচালনা করে, তারা ইমাম। এই ক্ষেত্রে আপনার সন্তান ইমাম হবে এক সময়। এমন ইমাম হওয়া দরকার, এমন সৎ সন্তান হওয়া দরকার, যেই সন্তান ইসলামের বই বিরোধী কোনো কাজ করবে না। আমার বন্ধুরা, এখন আসেন, কোরআনে কারীম এমন একটি কিতাব, আল্লাহ তাআলা বলেন, এই কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, কোন জায়গায় বলেন? আমরা তো শুধু কোরআনে কারীম তেলাওয়াত করি, তেলাওয়াত করে চুমা খাইয়া কোরআন জায়গা দেই। ও বাবার আমার, আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন চুমা খান, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, আর রহমান তেলাওয়াত করলেন, ইয়াসিন তেলাওয়াত করলেন, এর মধ্যে কোরআনকে সীমাবদ্ধ করা যাবে না। কোরআন শিখতে হবে আপনাকে, কোরআনে কারীমের অর্থ পড়তে হবে, বুঝে বুঝে আমল করতে হবে। যদি আপনি কোরআনে আমল শুরু করে দেন, এবং আমাদের এই সমাজটাকে কোরআনে কারীম দ্বারা পরিচালনা করতে হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করলেন, এই সমাজকে বলা হলো আইয়ামে জাহিলিয়াত, মূর্খের যুগ, মূর্খের সমাজ বলা হতো। অর্থাৎ যেই সমাজের মধ্যে শুধু অন্যায় কাজ, গুনার কাজ হইতো,
ওই সমাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম দ্বারা এত সুন্দর পরিবেশ করলেন। একজন যুবতী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সন্ধ্যা গড়ে আসছে, আমার ভাইরা একটা যুবক ছেলে দৌড়ায় যাচ্ছে। ওই যুবতী মহিলাটা ভিতর চিন্তা করলো, না যেন আমার সতীত্ব নষ্ট করে সন্তানরা ভয় পাচ্ছিল। বন্ধুরা, আমার সন্তান যখন তার পাশে যেয়ে বলল, মা আপনি কোথায় যাবেন? মা শব্দটা বলার সাথে সাথে সে চিন্তা করলো, যখন মা বলেছে তখন আমার সাথে কোনো অন্যায় কাজ করবে না। সুবহানাল্লাহ, অন্যায় করবে না। সেই সন্তান, যুবক সন্তান ওই মহিলাকে তার গন্তব্যস্থানে পৌঁছায় দিলেন। ওই যুবকটা ছিল কোরআনে কারিমের যুবক, বলে ঠিক কিনা? কোরআন তার ভিতরে ছিল, কোরআন শিক্ষা গ্রহণ করেছিল, কোরআন আমল তার মধ্যে ছিল। আমার বন্ধুরা, কোরআন যখন বিজয় হয়ে গেল, কোরআন আইন যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, আরেকটা মিসাল দিচ্ছে। একজন ব্যক্তি জাকাতের কিছু টাকা নিয়ে, কিছু তহবিল নিয়ে বসে আছে জাকাত দেওয়ার জন্য, কোন লোক পাচ্ছে না। সন্ধ্যার পূর্বক্ষণে আরেক লোক দৌড়ে আসতেছে। সে ভাবলো ওই লোক মনে জাকাতের জন্য বৈশাল হচ্ছে, আর তিনি ভাবলেন সেই লোক মনে জাকাত নেওয়ার জন্য আসতেছে। দুইজন মুখামুখি হয়ে যাবে। তখন বললেন, ভাই কেন আসলেন? কয় জাকাত নিয়ে আসছি। সেটাকে আমিও তো জাকাত দেওয়ার জন্য আমিও প্রস্তুত। তার মানে হলো এমন একটা সমাজ ব্যবস্থা কোরআন দিতে পারে যেই সমাজের মধ্যে দরিদ্র থাকবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দলিল নেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, যখন কোরআন দিয়ে যখন কোন দায়িত্বশীলরা, কোন সম্প্রদায়, কোন দল যখন দেশ পরিচালনা করবে, এক নম্বর কাজ হলো তাদের নামাজ কায়েম করবে। কি করবে? এক নম্বর কাজ তাদের নামাজ কায়েম করবে। আমার বন্ধুরা, নামাজ যখন কায়েম হয়ে যায়, দেখবেন মসজিদগুলো ভরে যাবে, মুসল্লি মসজিদ ভরে যাবে, কত চমৎকার পরিবেশ হবে। দুই নাম্বার বললেন, তখন তারা জাকাত ভিত্তিক অর্থনীতি হবে। এক শ্রেণীর ব্যক্তি থেকে জাকাত আদায় করবে, আরেক শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিবে। এইভাবে যদি কোরআন অনুযায়ী জাকাত আদান প্রদান করা হয়, আমার বন্ধুরা, এই বাংলাদেশেও জাকাত খাওয়াই না এক সময় লোক থাকবে না। বলেন ঠিক কিনা? তারপর বলছো আমার বিল মা'রুফ। যদি কোরআনের সমাজ হয়ে যায়, অন্যায় কাজ হবে না, অন্যায় কাজ করা যাবে না, সৎ কাজে আদেশ হবে, অন্যায় কাজ করা যাবে না। ও বন্ধুরা আমার, যেমন ভাবে কোরআনের দ্বারাই সম্ভব হয়েছিল কোরআনের দ্বারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে অন্যায় কাজ দূর করার জন্য। ও বন্ধুরা আমার, যখন তারা কোরআনে কারিমের মধ্যে সন্দেহ প্রশ্ন শুরু করলো, পারেন আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। এখন তারা বলতেছে, হে মুহাম্মদ, তুমি যে কোরআনে দাওয়াত দিচ্ছ, সেই কোরআন যদি এত মহান কিতাব হয়ে থাকে, এত বড় কিতাব হয়ে থাকে, তাহলে ছোট ছোট মশা এবং মাছির উদাহরণ কেন কোরআনে কারিমের মধ্যে দেওয়া হলো? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াযরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকা। বললেন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না, সংকোচ বোধ করেন না, মশা বা তার চাইতে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিতে বলেন। সুবহানাল্লাহ। মশা দিয়া তাড়াইছিলি, কার দিনে তাড়াইছে মশা দিয়া? নমরুদ। সে বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহকে রাখ, তুই বড় খোদা দাবি করছ, তোর আমি ছোট্ট একটা প্রাণী দিয়া শেষ করে দেব দুনিয়া থেকে। ও মুসলমান, এই জন্য অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। আপনার দায়িত্ব, ক্ষমতা, কর্তৃত্ব আছে, অহংকার করতে পারবেন না। যে অহংকার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করবেন। তারা পারে নাই, এখন তারা বলা শুরু করলো, ব্যর্থ হলো, যে জবাব তো পেয়ে গেছি। ইমানদারদেরকে বলা শুরু করলো, ইমানদারদেরকে
তোমরা যে কোরআনে দাওয়াত দিচ্ছ, যে হেদায়েতে দাওয়াত দিচ্ছ, দেখো কোরআনের কথা বলার কারণে সাহাবীরা মাইর খাইছে না খায় নাই? খায় নাই মাইর? ও বদর যুদ্ধে মাইর খায় নাই? কোরআনের কারণে মাইর খেলো। তোমরা কোরআনের কথা মানার কারণে তোমরা ঘরেও থাকতে পারো না, ব্যবসাও করতে পারো না। কাজেই তোমরা কোরআন ছেড়ে দাও, আমাদের দরবারে এসে যাও, এখনো তোমার আরাম, যেহেতু আমরা ক্ষমতা আছি, আমাদের হাতে কর্তৃত্ব। আল্লাহ জবাব দিলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিনরাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা পেল তারাই হলো সফল কাম, আর কোরআন ছাড়া কেউ সফল কাম হতে পারে না। বন্ধুরা, মাথা স্পষ্ট করলো, এখন আমরা মুহাম্মদকে ঠেকাইতে হবে, যেই বাবাই হোক তাকে বেইজ্জতি করতে হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করার কোনো পৃথিবীতে কোনো মানুষ জন্ম হয় নাই, হবে না। কথা ঠিক কিনা? হবে। ওই সময় পারে নাই, আর পারবেও না। বেইজ্জতি কি করবে? তারা বলল, এমন প্রশ্ন মুহাম্মদকে করব যেই প্রশ্ন জবাব আমরাও পারি না, মুহাম্মদও পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরাও পারি না, মুহাম্মদও পারবে না। তাহলে তো মুহাম্মদ আমাদের দরবারে আসবে, আই এম সরি, পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন আল্লাহর কাছে জবাব আসে কিনা। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা চমৎকার আয়াত নাযিল করলেন, নাহনু নাকাসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ বলেন, কোরআন এমন একটি কিতাব যার মধ্যে আল্লাহ চমৎকার চমৎকার কাসাস কিচ্ছা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়েছেন। কে জবাব দিলেন? কে জবাব দিলেন? আল্লাহ জবাব দিন। এই জন্য কোরআনের বিরুদ্ধে তারা যত প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিলেন।